তুই কিন্তু মনে রাখিস, সেটা বলেছে যে মনে প্রচুর শয়তানি। যাই হোক, পলিটিক্স কি জয়েন করবে? আমার জীবনে অশান্তি, এই চুমু খেতে গালে চুমুতে তো কোনো প্রবলেম নেই। ফারিয়া বোল্ড। ওটা সত্যি কথা বলতে বলি। প্রথম নাম আমার তো খুবই প্রিয়, শুভশ্রী। শুভশ্রী সাহসী। গুড। আচ্ছা, দ্বিতীয় জন মিমি। মিমি আমার জীবনে অশান্তি। ভুলে যাও না যে আমাদের ঠিক 3টে ফ্লোর উপরে থাকে, বাড়ি ফিরতে হবে। মিমি আই লাভ ইউ। গুড ওয়ান। তৃতীয় নাম কৌশানী। মনে প্রচুর শয়তানি। কেন? দুষ্টু মিষ্টি মেয়ে। তুই কিন্তু মনে রাখিস, সেটা বলেছে যে মনে প্রচুর শয়তানি। যাই হোক, ফারিয়া। ফারিয়া, ও ফারিয়া। থাক আর ফারিয়া, কিছু জেনে লাভ নেই। ফারিয়া, এত পজ যখন। নো, ফারিয়া বোল্ড। আচ্ছা, বোল্ড। ওকে, লাস্ট নাম না, যেটা ভাবছো সেটা নয়, ও। সেটা বাদ দিয়ে দিই। ও ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা। জটিল। ওটা সত্যি কথা বলতে বলিনি। অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউস কেন খুললো? কাজ পাবে বলে। এটা তো আমি মনে করি, এটা তো আমি মনে করি। না, আমি নতুন নিজের প্রোডাকশন হাউস খুলেছি, তার কারণ হচ্ছে যে আমি নিজের মতো করে যাতে সিনেমা করতে পারি এবং নিজের মতো করে গল্প বলতে পারি, যাতে সবাই এসে যাতে সেটাকে বাধা না দেয় যে না তুমি এটা করবে না, তুমি এটা করবে না, একটু নিজের মতো করে যাতে গল্প বলতে পারি। আর কিছু না, শুধু এটাই। আচ্ছা, যাই হোক, আমি আমার দিকটা বেশি করে ভাবছিলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। যে এমন কোনো কাজ জীবনে যেটা তুমি খুব রিগ্রেট করেছো করতে পারোনি বলে? না, আমি সেইটা রিগ্রেট করিনি। বাংলা ছবি প্রথমে আমাকে অফার করা হয়েছিল, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল এই ছবিটা করার। তারপরে হঠাৎ করে দেখলাম আমাকে না জানিয়ে ওই ছবিটাতে আমি নেই, অন্য কারা করছে। সেটা কি নাম বলা যাবে? না, নাম বলা যাবে না, কারণ আছে। আচ্ছা। তখন রিলিজের পর ফ্লপ করে গেছিল, তারপর আমি আফসোস চলে গেছে। এবার আমি কিছু অ্যাক্টারসদের নাম বলবো, এক লাইনে তোমায় তাদের ব্যাপারে কিছু বলতে Okay. হবে। প্রসেনজিৎ চ্যাটার্জি। আমার কাছে এটা খুব বড় বিলিফ যে কিছু মানুষের ইন্ডাস্ট্রিতে যে বাংলা ছবিতে কেন আসবো, হিন্দি তামিল তেলেগু থাকতে, ওই মানুষটাকে দেখে মনে হয় হ্যাঁ ওই জায়গাটা তো অ্যাচিভ করতে হবে। দেব। এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডেডিকেটেড। জিৎ। সো হি ইজ মাই মেন্টর অ্যান্ড অনেক কিছু শিখেছি, আজও শিখি। ইয়াশ। আসলে একটার কথাই মনে পড়ে, হ্যান্ডসাম। বনি। বন ইজ এ ডার্লিং, ইজ এ সুইট হার্ট। আবির চ্যাটার্জি। ডায়াল তোমার সন্টু মোনা, আমার গুন্টি মোনা। আর কিছু বলবো? He is আর my সন্টু মোনা। সন্টু মোনা তো ঠিক আছে, কিন্তু একটা তো লাইন আবিরদার জন্য তোমাকে বলতেই হবে। ইজ দিস কাটিং এজ। এতদিন জানতাম যে শুধু মেয়েরা পাগল, এবার তো আস্তে আস্তে তোমার প্রতি ছেলেরাও দেখো পাগল হয়ে যাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য। আই এম হিজ বিগ ফ্যান। পরমদা। ইন্টেলিজেন্ট, স্মার্ট। অঙ্কুশ। ও হচ্ছে একটা ছিঁচকে। এই যতগুলোর এই নাম নিল, এগুলোকে শুধু টুকটুক টুকটুক করে ফলো করে এর থেকে এইটা, এর থেকে এইটা, এর থেকে এইটা নেওয়ার চেষ্টা করে, এতে ঘুলে মেলে কিছু একটা বানানোর চেষ্টা করে। ও মালটা মিচকে, আর মানে কিছুই না। দিয়ে সবথেকে বেশি ইন্টেলিজেন্ট। না, সেটা নয়, এটা মিচকে আছে। পলিটিক্স কি জয়েন করবে? জয়েন কোনোদিন করব না, সেটা কোনো একটা কনক্রিট স্টেটমেন্ট দেওয়াটা ভুল হবে, ঠিক আছে? আমি সেই দিনই করব, বিকজ যেহেতু পলিটিক্স জয়েন করাটা আমার কোনোদিন লাইফের গোলের টিক মার্কের মধ্যে ছিল না, বা গোলের অ্যাচিভমেন্টের মধ্যে ছিল না। যেটা ছিল সেটা অলরেডি আমি ওই লাইফটা লিড করছি অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু আমার মনে হয় যে যদি কোনোদিন ওই জায়গাটায় যেতে হয়, ওই জায়গাটাকে আমি মানুষের সেবা করার একজন হিসেবেই যাব, ওটাকে প্রফেশন হিসেবে বেছে যাব না। মানে শুধু বাতিওয়ালা গাড়ি চড়ে ঘুরবে না আর কি? হাতিওয়ালা গাড়ি আমার প্রিভেসিতে প্রবলেম হয়। আজ দেখো তোমার সাথে আমি গাড়ি করে যাচ্ছি, কিছু করছি, আমার তো মনে হতেই পারে তোমার গালে একটা চুমু খাবো হঠাৎ করে, এটা অন্ধকার রাস্তা, যেই চুমু খেতে গালে চুমুতে তো কোনো প্রবলেম নেই। তখন হয়তো ওরাই হুটার চালিয়ে দিল, এইসব হবে না, এরকম করে পেছনে ঘুরতে থাকলো, ডিস্টারবেন্স হয়, আর কিছু। হ্যাঁ, অঙ্কুশ আদৌ কিপটে নাকি এটা শুধু অপবাদ? আমি একটা কথা বলতে চাই, এটা একটা বিশাল বড় অপবাদ। কারণ আমি মনে করি অঙ্কুশ দূর দূর থেকে কিপটে নয়, আর যারা এই অপবাদটা দিয়েছে তারা একটু লোভী বেশি। বলছিলাম না ওটা আদার সাইড আছে, বেরিয়ে আছে এই যে দিকটা। না, আমি অ্যাকচুয়ালি ও যে কারণে কিপটে নয় বলছে, কারণ আমি যাদের জন্য আমার সব কিছু উজাড় করে দিই, একটা লিস্ট আছে, কয়েকজনের লিস্ট আছে, যেহেতু ও সেই লিস্টের মধ্যে পড়ে, তাই জন্য আমি কিন্তু কিপটে, হ্যাঁ।
কিন্তু ও যেহেতু ওই লিস্টের মধ্যে পড়ে সেজন্য কোনোদিন বুঝতে পারবে না আমি কোন জায়গাটায় কিপ্টে। কিন্তু কিছু কিছু জায়গায় কিপ্টে, বন্ধু বান্ধবদের তো অনেকবার দেখেছো খালি হাতে চলে গেছি জন্মদিনে। হ্যাঁ, কারণ সেই বন্ধুগুলো আমার জন্মদিনে খালি হাতেই আসে, তো ঠিকই আছে, আমার মনে হয় না এটাতে কোনো প্রবলেম আছে। হেডলাইন এটা 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 হেডলাইন যাবে। সুপার।